নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখেই বুঝতে পারছি আমি আজকে তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথা লাউ, একটা সাবেকি রান্না। হ্যাঁ, তোমরা সবাই জানো, কিন্তু আমি কীভাবে করি সেটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করে নেব। মাথা আছে, লাউ কেটে নিয়েছি কুচি কুচি করে, এখানে জিরে, ধনে, কাঁচা পাকা লঙ্কা, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তেল গরম করে নিয়েছি, লাউগুলো ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি দেখো বন্ধুরা, এরকম জোয়ানের মতো দেখতে হয়, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, একটু গন্ধ বেরোবে। কুচি করে কেটে রাখা লাউটা আমি দিয়ে দেবো। লাউ থেকে যে বন্ধুরা জলটা বেরোবে, সেই জলে আমার লাউটা রান্না হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন হয় না লাউ, চাল কুমড়ো এইসব তরকারিতে, মানে এগুলো নিজে একটা জলের তরকারি। নুন দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো। বন্ধুরা তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা একদম পুরো দেখে দিও বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত থেকো আমার সাথে। যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। একটু চাপা দিয়ে দেবো। এখানে গোটা জিরে আর ধনে আর কাঁচা পাকা লঙ্কা আছে, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। দেখো লাউ থেকে জল উঠতে শুরু করে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা আমি সবার ভিডিও দেখি বন্ধুরা, আমার মোবাইলে খুব প্রবলেম। সন্ধ্যের দিকে ফোনে বেশিরভাগ সময় আমার কমেন্ট করা যায় না, তো আমি দুবার করে দেখে সেখানে আমি ফুল ওয়াচ করে আমি কমেন্ট করে দিই, তারপর সাবস্ক্রাইব করি। আমি কিন্তু সময় মতো ব্যাক দিয়ে দিই, হয়তো সময়ের আগে দিয়ে দিই। তোমরা আমাকে যাদের সাবস্ক্রাইব করেছি তারা আমাকে ব্যাক দিয়ে দিও। তোমাদের কাছে খালি একটু ভালোবাসা চাই, আর কিছু না। আবার ঢেকে দেবো। দেখুন বন্ধুরা জলটা কতটা শুকিয়ে গেছে, আরও এটা শুকিয়ে নেব আমি। মাথাগুলো দিয়ে দেবো ইলিশ মাছের, দেখো একটু ভেঙে দিলাম। কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে দেবো। এইসব লাউয়ের তরকারি, চাল কুমড়োর তরকারিতে বন্ধু যত কম মশলা দেওয়া যায় ততই খেতে স্বাদ। এগুলো নিজস্ব গন্ধ থাকে তো,
এই জন্য যত কম মশলা দেবে ততই সাথে স্বাদ হবে। তার মধ্যে ইলিশ মাছের মাথা দেওয়া হচ্ছে, তো ইলিশ মাছের নিজস্ব গন্ধ আছে, এই জন্য একদম কম মশলা দিয়ে বানানো। একটু জিরে আর ধনে, মাথাটা ভালো করে ঘেটে দিয়েছি। জলটা শুকিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে লবণটা হয়ে গেল। আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, এটা অপশনাল, যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে দেবে না। তো লাউয়ের তরকারি, চাল কুমড়োর তরকারি এগুলো তো দিলে পরে ব্যালেন্স হয়, খেতে খুবই ভালো লাগে। শুকিয়ে দিলাম। আচ্ছা, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। আমি শুধু তোমাদের কাছে একটু ভালোবাসা চাই, কিছু চাই না। ছোট্ট একটা ভালোবাসা এ তো শুধু চায় গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা এটাই শুধু পায় গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। তো বন্ধুরা, শেষ করলাম তোমাদের ভালোবাসা জানিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ঢেকে দিলাম। থ্যাংক ইউ।